এই মুহূর্তে অবস্থান করছি বরগুনা জেলার অন্যতম একটি সুন্দর রিসোর্ট, ব্যক্তি উদ্যোগী গড়ে ওঠা সুরঞ্জনা রিসোর্ট। আসলে এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। সুন্দর একটি রিসোর্ট, একদম বিষখালী নদীর তীরে, একদম প্রাকৃতিক যে বন, সেই বনের ভিতরে আসলে ব্যক্তি উদ্যোগী গড়ে ওঠা একটি রিসোর্ট, খুব সুন্দর। এখানে না আসলে আপনি আসলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। একটু ঘুরে ঘুরে আমরা একটু দেখাই, আসলে অনেক রৌদ্র। এখানে আসতে হবে সকালবেলা বা আসলে সন্ধ্যার দিকে, তাহলে হয়তো আপনি আরও সুন্দরভাবে দৃশ্যগুলো অবলোকন করতে পারবেন। একদম ন্যাচারাল লুক। এটি একসময় বরগুনা জেলার অন্যতম আকর্ষণীয় স্পট হবে, অলরেডি হয়ে গেছে। হয়তো কিছুদিন পর হয়তো এখানে আরও দেশ ও বিদেশের সকল লোকজন এখানে আসবে, সুন্দর একটি সময় কাটাবে। একদম ন্যাচারাল একটি লুক দেওয়া হয়েছে। একটি কুমিরের ভাস্কর্য, মনে হচ্ছে যেন বাস্তবে একটা কুমির এখানে বসে আছে। অসাধারণ অসাধারণ। এখানে আপনি পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আপনি এখানে ঘুরতে আসতে পারবেন এবং সুন্দর একটি সময় কাটাবেন। লিলি ফ্লাওয়ার, ন্যাচারাল একটি লুক, সুন্দর। প্রাকৃতিক যে গাছগুলো, আকাশমণি গাছ, শৈলে গাছ, মানে সুন্দরবনের ফিল্ড আসলে এখানে নেওয়া যাবে আসলে। ন্যাচারাল লুক, আসলে ব্যক্তি উদ্যোগী এত সুন্দর একটি রিসোর্ট করতে পারে, আসলে যা আসলে না আসলে আসলে এটা কল্পনা করা যাবে না। একদম ন্যাচারাল একটি লুক, মাশাআল্লাহ, কত সুন্দর দৃশ্য। ওয়াও, আমরা অবস্থান করছি সুরঞ্জনা রিসোর্ট বরগুনাতে। আসলে এখানে অনেকদিন যাবত আসলে এখানে আসার চিন্তা ভাবনা ছিল, আসলে সময় সুযোগ হয় না। আজকের এখানে আমরা আসছি এই 29শে রমজান, আগামীকালকে এর পবিত্র ঈদ উল ফিতর। তো আজকে আমরা এখানে চাচাপাতিতে ঘুরতে আসছি, খুব সুন্দর একটি রিসোর্টে এখানে ড্রোন ফুটেজ নিলাম। আসলে এখানে দেখতে পাচ্ছেন চারদিকে আসলে লেক রয়েছে, লেকের ভিতর এই যে কাঁকড়ার ভাস্কর্য, কুমিরের ভাস্কর্য, এটি ন্যাচারাল লুক, অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর। না আসলে আসলে বলতে পারবো না, শৈলা গাছের উপর আসলে এইরকম সুন্দরই করছে। ধরো দেখ, রাখো ওখানে, ধরো কত সুন্দর রিসোর্ট, সেই রকম অসাধারণ। আমি যতগুলো আসলে রিসোর্টে বা সুন্দরবনে গিয়েছি, আসলে এত সুন্দর কোথাও আমি দেখতে পাই না যতটা আমাদের বরগুনা জেলার এই সুরঞ্জনা এই রিসোর্টটা সুন্দর করা হয়েছে। আসলে এত সুন্দর আমি সুন্দরবনে গিয়েও দেখিনি। নিঃসন্দেহে উনি খুব সুন্দর একটি পার্ক গড়ে তুলছে, যেখানে আসলে মানুষজন ঘোরার জায়গা নাই, তারা আসলে এখানে ঘুরতে আসতে পারেন
এবং সুন্দর একটি সময় কাটাতে পারেন বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে। ওয়াও, কি সুন্দর একটা বট গাছ। এখান থেকে বনের ভিতর হেঁটে যাওয়া যাবে, একদম বনের ভিতর ওয়াকওয়ে রয়েছে। মাশাআল্লাহ, শৈলা পাতা, শৈলা গাছ, কেরা গাছ, এই বনের ভিতর থেকে আসলে এই ওয়াকওয়ে করেছে। অসাধারণ আসলে। এখানে প্রতিজন টিকিটের প্রবেশ মূল্য 50 টাকা। আমি মনে করি 100 টাকা করলেও তাতে কম হবে, কম হয়ে যায়। এত সুন্দর একটি রিসোর্ট করছেন উনি। আসলে হাতে সময় কম, যার কারণে আসলে সম্পূর্ণ অংশ আমরা ঘুরে দেখতে অনেক সময় লাগবে। নয়ন বাবা, তোমার কাছে এসে কেমন লাগছে বলো তো? অনেক ভালো লাগছে, এই জায়গাটা সম্পূর্ণই ন্যাচারাল ভাবে তৈরি, তাই আমার ভালো লাগছে। আলো বাতাসও। জি জি, ধন্যবাদ জানাই নয়নকে, আমার বাতিজাকে, চাচা বাতিজা। আমরা ঘুরতে আসছি, কি বলবো আসলে এখানে না আসলে এর ফিলটা নিতে পারবেন না, কত সুন্দর একটি মনোরম পরিবেশ। গোলপাতার ছাউনি দিয়ে এখানে ওয়াকওয়ে দিয়ে এখানে বসার স্থান করেছে, সেরকম একটি জায়গা। খুব সুন্দর একটি প্লেস বরগুনা সুরঞ্জনা রিসোর্ট। আমি সুরঞ্জনা রিসোর্ট ইউটিউবে বা ফেসবুকে দেখছি, আরও অনেকে ভিডিওস আছে, বাট এত সুন্দরভাবে আমি এটা কল্পনা করিনি। আমার কল্পনার চেয়ে বেশি সুন্দর। কি সুন্দর ন্যাচারাল লুক। এখানে রয়েছে ফাস্টফুডের দোকান, রয়েছে দোলনা, দোল খাওয়ার জন্য দোলনাও রয়েছে, যেটা চরকি বলে। এই ওয়াকেট একদম অনেক বনের ভিতরে, এটা অনেক চলে গেছে। ফাস্টফুডের দোকান রয়েছে, এই ওয়াকওয়ে একদম অনেক দূর চলে গেছে বনের ভিতর। আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে বসে পড়বেন, বসে খোঁজ গল্পে মেতে উঠবেন। যদি সাথে থাকে পানীয়, চা পান করবেন বা ড্রিঙ্ক করতে পারেন, এবং এখানে আপনার প্রিয় মানুষটির সাথে বসে খোঁজ গল্পে মেতে উঠবেন। কি বলো বাতিজা? আহো বাতিজা আহো। বাতিজা, তুমি কি বৌমারে নিয়ে এখানে ঘুরতে আসতে চাও? না, বলো, সত্যি কথা বলো। এখন তো বল না, যখন তুমি একটু সাইলেন্ট। পাখি শব্দ শোনো, ঘুঘু পাখি, ডাউক, ডাউক পাখি।